আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহের জিন হুজুর হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মাহমুদুল হাসান মাহমুদী সাহেব। তো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এখন বর্তমান সবচাইতে বেশি সমস্যা হচ্ছে একটা বিষয়, যে পরকীয়ার ব্যাপারটা সবচাইতে বড় একটা ঝামেলা, ফিতনা শুরু হয়েছে। এখন অধিকাংশ পরিবারের মধ্যেই এইটা দেখা যাইতেছে। আমি প্রায় 14 বছর যাবৎ তদবির করতেছি। তদবিরের সূচনা থেকেই এই পর্যন্ত যত দিন যাইতেছি দেখতেছি প্রতিটা ঘরে ঘরে স্বামী অন্য নারীদের সাথে, অনেক স্ত্রী অনেক অন্য পুরুষদের সাথে এরকম শারীরিক সম্পর্ক করে। আর এইগুলা নিয়ে প্রচণ্ড স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, খুনাখুনি, অনেক জায়গায় খুন খারাপি। বর্তমান যত খবর দেখবেন, অধিকাংশ খবরে পরকীয়া আসক্ত হবার কারণে আত্মহত্যা, খুন খারাপি, এরকম অনেক ঘটনা সামনে পড়ে। তো এই বিষয়ের একটা সবচেয়ে বড় সলিউশন হচ্ছে, সবচেয়ে বড় একটা সমাধানের ব্যাপার আমি যেটা পাইছি, এটা আপনাদেরকে বলতেছি। এটা সরাসরি নির্ঘাত খুব ভালো কাজ করে। যদি এটা আপনারা করাতে চান, করাতে পারবেন। যেটা হইল, অনেকগুলো দিক আছে কাজের। এর একটা দিক হইল যেটা যৌবন শক্তি বাইন্ধা দেওয়া, যৌবন শক্তি নষ্ট করে দেওয়া একদম। মনে করেন আপনার স্বামী মানে সন্তান, পরিবার পরিজন এদের কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, খালি পরকীয়া কইরা ওইগুলোর পিছনে সময় নষ্ট করে, সম্পদ টাকা পয়সা যা ইনকাম করে ওইদিকেই খরচা করে। তো আপনার স্বামী অথবা আপনার স্ত্রী তাকে চাইতেছেন যে তার যৌবন শক্তি নষ্ট করে দেবেন, কোনো ব্যাপার না, এটা করা যাবে। এটা আমি খুব ভালোভাবে পারি আল্লাহর রহমতে। তো এটা খুবই সহজ, 2-3 দিনের মধ্যে কাজ হয়ে যায়। যৌবন শক্তি, যে সমস্ত পুরুষ অথবা মহিলারা উল্টাপাল্টা চরিত্রবান দেখবেন, তাদেরকে যদি এই কাজ করাতে চান, এটা আমি পারি, খুব ভালোভাবে পারি। এটা পরীক্ষিত একটা আমি কাজ, আলহামদুলিল্লাহ। এটা ক্ষতি করার জন্য না। অনেক সময় দেখা যায় অনেক ছেলে এবং অনেক মেয়ে যৌবন বয়সে খুব পাগলামি করে। যে সমস্ত ছেলেরা বেশিরভাগ খুন খারাপির মধ্যে লিপ্ত হয়ে পড়ে, আবার দেখা যায় অনেক খারাপ রাস্তায় চলে যায়। এদেরকে হেফাজত করার জন্য অনেক পুরুষ, অনেক মহিলা অনেক রকম অবৈধ কাজের সাথে জড়িত হয়ে পড়ে যৌবনের কারণে, যৌবন চাহিদার কারণে। যদি কাউকে এরকম পান, অবশ্যই আপনারা এর সলিউশন হিসাবে, সমাধান হিসাবে যৌবন শক্তি চিরতরে নষ্ট করে দেওয়া যাবে। এটা এরকম করা যাবে। যদি কেউ চান আমাকে জানাবেন।